বিসমিল্লাহির রহমানির রহিম। নট পারফেক্ট বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সকল চাকরি প্রত্যাশীদের সুস্বাগতম। সাম্প্রতিক সময়ের আরও একটি নিয়োগ পরীক্ষা অর্থাৎ 20/6/2025 তারিখে অনুষ্ঠিত জাতীয় গোয়েন্দা সংস্থা NSI ফিল্ড স্টাফ পদের এমসিকিউ প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। শুরু থেকে শেষ অবধি সাথে থাকলে অবশ্যই উপকৃত হবেন। পূর্ণ মান ছিল 100, সময় 60 মিনিট। এক, কুলাচার্য বলতে কি বোঝায়? প্রধান পুরোহিত। মুখ অর্থ কি? বোবা। 3, নিচের কোনটি মুক্তি যুদ্ধভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র? মুক্তির কথা এবং মুক্তির গান, অর্থাৎ এখানে উত্তর দুটি, ঘ এবং ঘয়। 4, আকাশ শব্দের প্রতিশব্দ কি? গগন। 5, নবান্ন এর সঠিক সন্ধি বিচ্ছেদ? উত্তর ঘয়, নব যোগ অন্ন, নবান্ন। 6, আচার এর বিপরীত শব্দ কি? অনাচার। 7, বিভক্তিযুক্ত না হলে সেখানে কোন বিভক্তি হয়? শূন্য বিভক্তি। 8, বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি কে? ভারতচন্দ্র রায়। 9, বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য কি? মেঘনাদ কাব্য। 10, মীর মশাররফ হোসেনের শ্রেষ্ঠ উপন্যাস কোনটি? বিষাদ সিন্ধু। 11, পুরুষ বা স্ত্রী নির্দেশক সূত্রকে ব্যাকরণে কি বলে? লিঙ্গ। 12, কন্ডাক্ট শব্দের পরিভাষা কি? আচরণ। 13, মন্থর শব্দের অর্থ ধীর। 14, নিচের কোনটি বহুবচনবাচক শব্দ রচনাবলী? 15, অস্থি শব্দের অর্থ কি? হাড়। 16, আষাঢ়ের গল্প বাগধারার অর্থ কি? আজগবি গল্প। 17, খোদা তোমার মঙ্গল করুন বাক্যটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? প্রার্থনা। 18, ক্ষমার যোগ্য এর বাক্য সংকোচন ক্ষমার্হ। 19, নিচের কোনটি একবচন নির্দেশক? শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন। 20, খলিফা মামুন কোথাকার শাসনকর্তা ছিলেন? বাগদাদ। 21, ভাষা আন্দোলনের সময় ছাত্রদের ওপর গুলি করা হয় ঢাকা মেডিকেল কলেজের সামনে। 22, বিখ্যাত ক্র্যাক সদস্যরা মুক্তিযুদ্ধের কোন এলাকায় অপারেশন পরিচালনা করতেন? ঢাকা ও আশেপাশে। 23, 1971 সালে পাক বাহিনী দ্বারা পরিচালিত অপারেশন এর নাম কি? ঘ অপারেশন সার্চ লাইট। 24, 2024 সালের গণ অভ্যুত্থানকে কি নামে অভিহিত করা হয়? ঘয় জুলাই গণ অভ্যুত্থান। 25, বাংলা ভাষার মৌর্য শাসনের প্রতিষ্ঠাতাকে? চন্দ্রগুপ্ত মৌর্য। 26, কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন সংগঠিত হয়েছিল? বাঙালি জাতীয়তাবাদ। 17, 1971 সালে মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ড কত নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? 10 নম্বর সেক্টর। 28, সম্প্রতি জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরের প্রধান উদ্দেশ্য কী ছিল? রোহিঙ্গা ইস্যু। 29, বর্তমানে বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টার
নাম কি? জনাব বশিরউদ্দিন। 30 বিশ্বের শীর্ষ অস্ত্র রপ্তানিকারক দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। 31 সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের কোন স্থানে সন্ত্রাসী হামলা হয়েছে? পেহেলগাম। 32 নেটোর সদর দপ্তর কোথায়? ব্রাসেলস। 33 বিমস্টেকের বর্তমান সভাপতি কোন দেশ? বাংলাদেশ। 34 বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানি করে কোন দেশে? সৌদি আরব। 35 কতদিন পর পর একজন সুস্থ মানুষ রক্ত দিতে পারেন? 90 দিন। 36 বর্তমানে বাংলাদেশের পুরুষ টি-20 ক্রিকেট দলের অধিনায়ক কে? লিটন কুমার দাস। 37 বাংলাদেশ ও ভারতের পৃথককারী নদীর নাম কি? হাড়িয়াভাঙ্গা। 38 কোনটি আবিষ্কারের ফলে এখন ঘরে বসেই অফিসের কাজ করা সম্ভবপর হচ্ছে? ইন্টারনেট। 39 নিচের কোনটি সোশ্যাল প্ল্যাটফর্ম নয়? টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুক। অর্থাৎ এখানে 3টি সামাজিক যোগাযোগ মাধ্যম, কিন্তু খ বিং এটি সোশ্যাল প্ল্যাটফর্ম নয়। 40 স্কারবি কোন রোগের অভাবে হয়ে থাকে? ভিটামিন সি। 41 থেকে ইংরেজি অংশ। চেঞ্জ দ্য ফলোয়িং ফ্রম প্যাসিভ ভয়েস টু অ্যাক্টিভ ভয়েস, অর্থাৎ প্যাসিভ ভয়েসকে অ্যাক্টিভ ভয়েস করতে হবে। আই অ্যাম বিং হেল্পড বাই মাই ব্রাদার, আমার ভাই কর্তৃক আমি সাহায্য পেয়েছি। এটা আমরা অ্যাক্টিভ করব, এটার অ্যাক্টিভ হবে ক মাই ব্রাদার ইজ হেল্পিং মি, আমার ভাই আমাকে হেল্প করছে। 42 চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ফ্রম প্যাসিভ ভয়েস টু অ্যাক্টিভ ভয়েস, আবারও প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ। দ্য স্টুডেন্টস আর বিং কোশ্চেনড দ্য টিচার, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটাকে আমরা অ্যাক্টিভ করবো এভাবে, দ্য টিচার ইজ কোশ্চেনিং দ্য স্টুডেন্টস, শিক্ষক ছাত্রদের প্রশ্ন করছেন, অর্থাৎ উত্তর খ। 43 দেয়ার ইজ নো রোজ বাট থ্রোন, এর বঙ্গানুবাদ হবে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে? 44 চোজ দ্য রাইট আনসার, উইলিয়াম শেক্সপিয়ার ইজ দ্য পোয়েট অফ, উইলিয়াম শেক্সপিয়ার কোন যুগের কবি ছিলেন? এটার উত্তর হবে ক 16-17 সেঞ্চুরি, অর্থাৎ 16-17 শতাব্দীর। 45 ফাইন্ড আউট দ্য প্রিপোজিশন ইন দ্য গিভেন সেন্টেন্স, এখানে প্রিপোজিশন খুঁজে বের করতে বলছে। হি ওয়াজ টকিং অ্যাবাউট দ্য ক্রিকেট ম্যাচ, তিনি ক্রিকেট ম্যাচ সম্পর্কে কথা বলতেছিলেন। এখানে প্রিপোজিশন হলো অ্যাবাউট, অর্থাৎ উত্তর গ অ্যাবাউট। 46 ফাইন্ড আউট দ্য প্রিপোজিশন ইন দ্য গিভেন সেন্টেন্স, আবারও প্রিপোজিশন বের করতে বলছে। আলী স্টুড আন্ডার দ্য ট্রি, আলী গাছের নিচে দাঁড়িয়েছিল, অর্থাৎ এই বাক্যে প্রিপোজিশন হলো আন্ডার, অর্থাৎ উত্তর খ। 47 হোয়াট পার্ট অফ স্পিচ কানেক্টস ওয়ার্ডস অর গ্রুপস অফ ওয়ার্ডস, এখানে বুঝিয়েছে যে শব্দ অথবা বাক্যকে সংযোগ করে নিচের কোনটি? এখানে প্রিপোজিশন, অ্যাডভার্ব, প্রোনাউন এবং কি রয়েছে কনজাংশন, অর্থাৎ এখানে সঠিক উত্তর হলো কনজাংশন, ক
কন অর্থ একত্র আর জানশন মানে হইল সংযোগ অর্থাৎ একত্র সংযোগ। 48 হোয়াট ইজ দ্য সিঙ্গুলার ফর্ম অফ দ্য ওয়ার্ড লিভস? লেভস এটা হলো প্লুরাল। লেভস অর্থ পাতা, এর সিঙ্গুলার হবে লেফ, LEAF। লেফ। অর্থাৎ উত্তর খ। 49 হোয়াট পার্ট অফ স্পিচ সাবস্টিটিউটস ফ্রম নাউন? এখানে নাউন এর সাবস্টিটিউট হলো ক, প্রোনাউন। 50 হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ সিঙ্গুলার নাম্বার? নিচের অপশনগুলোর ভিতরে কোনটা সিঙ্গুলার নয়? অর্থাৎ চাইল্ড, শিশু, এটা সিঙ্গুলার। ফ্রুইট, ফল, সিঙ্গুলার। ক্যাট, বিড়াল, সিঙ্গুলার। কিন্তু ঘ, পিপল মানে লোক, জন অথবা লোকগুলো, অর্থাৎ এটা সিঙ্গুলার নয়। উত্তর ঘ। 51 দি ম্যান ড্যাশ মাই হাউস ওয়াজ আ গুড ম্যান? এই বাক্যে উত্তর হবে ঘ, টু হুম আই সোল্ড। অর্থাৎ দি ম্যান টু হুম আই সোল্ড, যে ব্যক্তির কাছে আমি বাড়িটি বিক্রি করেছিলাম, মাই হাউস আমার বাড়িটি বিক্রি করেছিলাম, ওয়াজ আ গুড ম্যান তিনি ভালো ব্যক্তি ছিলেন। 52 দ্য নেগেটিভ জুবায়ের গোস টু স্কুল, এই বাক্যটিকে নেগেটিভ করতে বলছে, অর্থাৎ এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সাথে যুক্ত হয়েছে, অর্থাৎ এটা নেগেটিভ করতে হবে ডাজ নট দিয়ে। অর্থাৎ উত্তর হবে ক, ডাজ নট গো। জুবায়ের ডাজ নট গো টু স্কুল, জুবায়ের স্কুলে যায় না। 53 আইডেন্টিফাই দ্য টেন্স ইন দ্য গিভেন সেন্টেন্স? এখানে টেন্স সম্পর্কে বলা হয়েছে, অর্থাৎ আই ওয়েন্ট টু স্কুল আমি স্কুলে গিয়েছিলাম, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন হলো সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট, অর্থাৎ এটা হবে ক, পাস্ট টেন্স। 54 আইডেন্টিফাই দ্য ট্রেন্স ইন দ্য ফলোয়িং সেন্টেন্স? আবারও আইডেন্টিফাই করতে বলছে টেন্স। আই ওয়াজ ড্যান্সিং অন দ্য স্টেজ আমি মঞ্চে নাচতেছিলাম, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ উত্তর হবে খ। পাস্ট কন্টিনিউয়াসের গঠন হলো সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস বাকি অংশ। 55 চোজ দ্য ফেমিন ফর্ম অফ দ্য ম্যাসকুলিন নাউন ইগল? ইগল হলো পুলিঙ্গ, এটার ফেমিনিন হবে ক, শি ইগল, শি ইগল। 56 হুইচ নাউন ইজ দ্য ম্যাসকুলিন কাউন্টার পার্ট অফ দ্য লেডি? অর্থাৎ ভদ্র মহিলার প্রতিপক্ষ, ভদ্র মহিলার প্রতিপক্ষ এটার পুলিঙ্গ হবে জেন্টলম্যান মানে ভদ্র পুরুষ। 57 চুজ দ্য কারেক্ট অপশন? দিস ইজ ড্যাশ বিউটিফুল বুক, এখানে হবে দিস ইজ এ বিউটিফুল বুক, এটি হলো একটি সুন্দর বই, আর্টিকেল এখানে বসবে। 58 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য মিচিং আর্টিকল? আই রিড ড্যাশ সঞ্চিতা, এখানে সঞ্চিতা একটি বইয়ের নাম, এটা নির্দিষ্ট বুঝিয়েছে, তাই এখানে আর্টিকেল দি বসবে, অর্থাৎ আই রিড দ্য সঞ্চিতা আমি সঞ্চিতা পড়েছিলাম। 59 ড্যাশ ইজ মাই হবি, এখানে প্রথমে শূন্যস্থান, অর্থাৎ এখানে জিরান বসবে, অর্থাৎ উত্তর হবে গ,
সুইমিং ইজ মাই হবি, সাঁতার হলো আমার শখ। 60. অ্যান ওপেন সিক্রেট মিন্স, হ্যাঁ ওপেন সিক্রেট বলতে বোঝায় আ সিক্রেট নোন টু অল, মানে একটা গোপন জিনিস যেটা সকলের কাছে হ্যাঁ পরিচিত বা সকলেই জানে। 61. এ কাউ ইজ ড্যাশ দেন অ্যান ইলিফ্যান্ট, এখানে একটা গরু এবং হাতির মধ্যে তফাৎ বুঝিয়েছে। আর নিচে অপশন রয়েছে স্মলার, বিগার, লংজার, শর্টার, অর্থাৎ সঠিক উত্তর হবে ক। এ কাউ ইজ স্মলার দেন অ্যান ইলিফ্যান্ট, একটা গরু ছোট হাতির চেয়ে। 62. হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং অফ অ্যান এডুকেশনাল ইনস্টিটিউশন, নিচে চারটা অপশন রয়েছে, মানে শিক্ষা প্রতিষ্ঠানের কোন বানানটি সঠিক, অর্থাৎ এখানে রয়েছে ইউনিভার্সিটি, এটার সঠিক উত্তর হবে ক, UNIVERSITY, ইউনিভার্সিটি অর্থাৎ বিশ্ববিদ্যালয়। 63. হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং অফ টক্সিক এলিমেন্ট, এখানে বিষাক্ত উপাদান সম্পর্কে একটা ওয়ার্ড নিচে দেওয়া আছে, এটার সঠিক বানান আমাদের খুঁজে বের করতে হবে, অর্থাৎ উত্তর হবে পয়জন। খ পয়জন, POISON, পয়জন অর্থ হলো বিষ। 64. দ্য সিনোনিম অফ গ্লোমি, গ্লোমি মানে হলো একঘেয়েমি, হ্যাঁ এটার সমার্থক শব্দ হলো, এখানে আছে ক্লোডি, মেঘাচ্ছন্ন অথবা একঘেয়েমি, ব্রাইট উজ্জ্বল, হ্যাপি সুখ, জয়ফুল আনন্দ, অর্থাৎ উত্তর হবে ক। গণিত অংশ 65. 60 কিলোমিটার ঘন্টায় চলমান 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনকে বিপরীত দিক থেকে দ্বিগুণ গতিতে চলমান অন্য একটি ট্রেন 10 সেকেন্ডে অতিক্রম করলে দ্বিতীয় ট্রেনটির দৈর্ঘ্য কত? উত্তর ঘ 400 মিটার। 66. একই হার মুনাফায় কোনো আসল 6 বছর মুনাফা আসলে 2 গুণ হলে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে? 12 বছর। 67. একটি গাছ জোরে 10 মিটার উঁচুতে ভেঙে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে ভূমির সাথে মিলিত হয়েছে। গাছটির সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য কত? 30 মিটার। 68. একজন দোকানদার কিছু ডাল 2,375 টাকায় বিক্রি করলে তার 5% ক্ষতি হয়, ওই ডাল কত টাকায় বিক্রি করলে তার 6% লাভ হতো? 2650 টাকা। 69. কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 5, 10, 15 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 1 হবে? উত্তর হবে ঘ 31। 70. ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 3:4:5 হলে বৃহত্তম কোণের মান কত? 90 ডিগ্রি। 71. রুট 4 -2 √2 √12 -8 -2, এটার রেজাল্ট হবে গ 2 √2। 72. একটি 3 বার নিক্ষেপ করা হলে উপরের পিঠে একই সংখ্যা আসার সম্ভাবনা কত? উত্তর গ 1/36। 73. মাতা ও 2 পুত্রের বয়সের গড় অপেক্ষা পিতা ও 2 পুত্রের বয়সের গড় 5 বছর বেশি, পিতার বয়স 50 বছর হলে মাতার বয়স কত? 35 বছর। 74. x⁻³ = 24 - 15 √3 হলে x² + 1/x² এর মান কত? 14।
75 log 2 log √e ই হোল স্কয়ার সমান কত? এটার রেজাল্ট হবে 2 অর্থাৎ 2। 76 একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল 3√3 বর্গ মিলিমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত? 5.5 মিলি। 77 log 3 প্লাস log 9 প্লাস log 27 প্লাস প্রথম 15টি পদের সমষ্টি কত? এটার রেজাল্ট হবে খ 120 log 3। 78 একটি বালিকা বিদ্যালয়ের একটি শ্রেণীকক্ষে প্রতি বেঞ্চে 5 জন করে ছাত্রী বসালে 2টি বেঞ্চ খালি থাকে, কিন্তু প্রতি বেঞ্চে 4 জন করে ছাত্রী বসালে 5 জন ছাত্রীকে দাঁড়িয়ে থাকতে হয়। ওই শ্রেণীতে বেঞ্চের সংখ্যা কয়টি? 15টি। 79 শতকরা বার্ষিক 5 টাকা হার সুদে কত টাকায় 10 বছরের 4,500 টাকা হবে? এটা রেজাল্ট হবে 3,000 টাকা। 80 16 হতে 30 পর্যন্ত বিজোড় সংখ্যার মধ্যক কত? এটা রেজাল্ট হবে 23। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। সেই সাথে একটি অনুরোধ, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে চ্যানেলটির পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।